নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অপেক্ষায় বসেছিলে অনলাইন আবেদন করার জন্য, তাদের একরাশ নিরাশা এবং তাদের জীবনে কালো মেঘাচ্ছন্ন করে দাঁত বের করে এসএসসি কিন্তু হাসছে। আজকে একটা নোটিশ প্রকাশ করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, শর্ট নোটিশ। সেই নোটিশটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমারও মনে প্রচণ্ড দুঃখ বেদনা যে আমাদেরকে নিয়ে এত হাসি ঠাট্টা খিল্লি করার কোনো প্রয়োজন আছে কি? বেকারত্বের জন্য এত খিল্লি হওয়ার পাত্র আমাদের করে তুলেছে। আমরা অপেক্ষায় ছিলাম 31 আগস্ট 2025 তারিখে ফুল নোটিফিকেশনের। আমরা অপেক্ষায় ছিলাম 16 সেপ্টেম্বর অনলাইনে অ্যাপ্লিকেশনের, কিন্তু কোনোটি কিন্তু সম্ভব হয়নি। কোনোটি কিন্তু ডব্লিউবিএসএসসি অ্যাক্টিভ করেননি। শুধুমাত্র দায় সারার জন্য কিন্তু একটা শর্ট নোটিশ দিয়েই তারা ক্ষান্ত রয়েছে। ঠিক আছে, বারবার হেল্পলাইনে ফোন করা হয়েছিল, ফোন করা সত্ত্বেও কিন্তু তারা কোনো রকম রেসপন্স দিচ্ছে না, ফোন তুলছেও না। ঠিক আছে, ফোন তুললেও 2-1 সেকেন্ড কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে দিচ্ছে। ঠিক আছে, তাদের একটা অনীহা এসেছে, চাকরি দেবো কি দেবে না, ফর্ম ফিল আপ করাবে কি করাবে না। ঠিক আছে, একটা গভীর শোকের ছায়া কিন্তু নেমে এসেছে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটদের মনের মধ্যে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নেব ডব্লিউবিএসএসসি যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটিতে কি বলতে চেয়েছে। সেটাকে নোটিশ বলা যায় না, একটা জাস্ট লেখা। ঠিক আছে, না লিখলেই নয় তুচ্ছ তাচ্ছিল্য স্বরে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছে ডব্লিউবিএসএসসি। নোটিশটা আমি আগে তোমাদের সামনে উপস্থাপন করছি। যে নোটিশটি ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দিয়েছে সেটা আমরা দেখে নিই। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাকাল্টি, এইটা নয়, আর একটা যেটা নোটিশ দিয়েছে শর্ট নোটে, ইট ইজ regretted that the online application for the recruitment of non-teaching staff could not be made live from 16/9/2025 as notified earlier. The detailed advertisement and the online application faculty will be notified activated soon. এটাকে যদি আমরা বাংলা করি, যেটা উঠে আসছে সেটা হচ্ছে, আফসোস করা হয় যে নন টিচিং কর্মীদের জন্য অনলাইন আবেদনটি 16/9/2025 তারিখ থেকে লাইভ করা যায়নি, যেমনটি আগে অব্যাহতি করা হয়েছে। বিস্তারিত বিজ্ঞাপন এবং অনলাইন অ্যাপ্লিকেশন সুবিধা শীঘ্রই অবহিত সক্রিয় করা হবে। এবার শীঘ্রই করা হবে, এটা কবে করা হবে কিন্তু স্বয়ং ঈশ্বরও জানে না যে কবে সক্রিয় করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমাদের পরবর্তী আপডেট পাওয়া না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। যে আজকে হচ্ছে 18 তারিখ, আগামী 25 তারিখ থেকে কিন্তু সমস্ত অফিস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এবার এই পুজোর আগে কিন্তু নোটিশ কোনোভাবে প্রকাশ হতে যাচ্ছে না। ঠিক আছে, পুজোর পরে হয়তো বের করতে পারে, সেইভাবেই বের করব তুচ্ছ তাচ্ছিল্য স্বরে। ঠিক আছে, তাছাড়া আর কি বলবো, বলার অনেক কিছুই রয়েছে কিন্তু কিছু বলতে পারি না, চুপ থাকতে হয়। ঠিক আছে, যে হনুমানকে যেভাবে কলা দেখায়, ঠিক আছে, কলা দেখানোর মতো কিন্তু বেকার যে স্টুডেন্ট রয়েছে তাদেরকেও কিন্তু এই করছে এখন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। দেখা যাক এবার কবে নাগাদ নোটিফিকেশান দেয়, সেই অপেক্ষায় আমরা রয়েছি। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। যখনই ফুল নোটিফিকেশন অথবা শর্ট নোটিফিকেশন অথবা অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক অ্যাক্টিভ হয়, তখনই কিন্তু আপনাদেরকে আমরা চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে। এছাড়া যদি ছোটো ছোটো কোনো তথ্য থাকে তবুও কিন্তু আমি জানিয়ে দেওয়া হবে যে সমস্ত কিছু। ঠিক আছে, অপেক্ষা ছাড়া আমাদের কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই, অপেক্ষা করতে হবে আর পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু ছাড়লে হবে না, ক্ষীণ আশা আছে, সেই ক্ষীণ আশাকে নিয়েই বুকে করে আমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত ফুল প্রসেস কমপ্লিট করতে হবে, টিচিং নন টিচিং 9, 10 এবং 11, 12। ঠিক আছে, সেজন্য সরকার যতই চেষ্টা করুক না কেন পণ্ড সরকার কিন্তু করতে পারবে না। সরকারকে নোটিফিকেশান বের করতে হবে,
অনলাইন অ্যাপ্লিকেশনও করাতে হবে এবং পরীক্ষাও নিতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই জানেন আপনারা যে অলরেডি কিন্তু 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা হয়ে গেছে, সেই নিয়ে হয়তো একটু ব্যস্ত রয়েছে। তারপরে পুজো রয়েছে, অফিসাররা পুজোর বাজার টাজার করবে, ঠিক আছে। বেকাররা তো পুজোর বাজার করতে মানে তার জামা কাপড় হবে না, তাদের অন্ধকার ঘরে কিন্তু বসে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আর বেশি বাড়ালাম না ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ আবারও।